আজকে আমরা মাধ্যমিক 2024 সালের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এগুলো 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়বে, উত্তরগুলো অবশ্যই তোমরা বই থেকে পেয়ে যাবে। প্রতিটা প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা চলে আসছি অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন যেটা হয় ভৌতবিজ্ঞানের ওপরে, সেগুলো আমি ভিডিওতে আপলোড করছি। মাধ্যমিক প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে খাতায়। আশা করা যায় এই প্রশ্নগুলি পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তার আগে একটা কথা বলে দিই, তোমরা অবশ্যই পর্ষদের টেস্ট পেপার থেকে 12টা ভৌতবিজ্ঞানের পেজ, মানে 12টা ভৌতবিজ্ঞানের পেজ অবশ্যই 1 নম্বর যেগুলো আছে, মানে 36 নাম্বার যে প্রশ্ন মোট, এগুলো তোমরা করবে। পরপর 12টা করবে, তারপরে এই কোশ্চেনগুলো অবশ্যই উত্তরগুলো করবে। আশা করা যায় তোমরা পরীক্ষা অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে। আমি কিন্তু এইগুলো শুধুমাত্র 2 নম্বর 3 নম্বর প্রশ্নগুলো দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন অবশ্যই তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে সলভ করতে হবে। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন, সেটা হলো বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়ার ধাপগুলি লিখতে বলছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভালো করে করবে। নাম্বার 2 হলো ইথিলিনের সাথে হাইড্রোকার্বনের জুট বিক্রিয়াটা লিখতে বলছে শর্ত সহ। 3 নম্বর বলছে C2H5OH থেকে C2H4 এটা রূপান্তর করতে বলছে। নাম্বার 4 হলো আধুনিক পর্যায়ের সূত্রটা বিবৃত করতে বলছে এবং আয়নাইজেশন শক্তির সংজ্ঞা দিতে বলছে। 5 নম্বর প্রশ্ন হলো আয়ন বিভব কাকে বলে। 6 নম্বর প্রশ্ন হলো লোহার চামচের ওপর নিকেলের যদি প্রলেপ দেওয়া হয় তাহলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করতে হবে সেটা বলতে বলছে। 7 নম্বর যে প্রশ্ন আছে সেটা হলো কিভাবে ইথিলিন থেকে পলিথিন পাওয়া যায় সেটা শর্ত সহ লিখতে বলছে। 8 নম্বর প্রশ্ন হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম কাকে বলে। একটি মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল জৈব যৌগের উদাহরণ দিতে বলছে। আর নাম্বার 9 প্রশ্ন হলো পরীক্ষাগারে H2S প্রস্তুতি, রাসায়নিক দ্রব্য নীতি, বিক্রিয়ার সমীকরণ এবং শুষ্ককরণ সেটা লিখতে বলছে। তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়। LiC বি এবং বি মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। 11টা বলেছে টেবলনের মনোমারের নাম কি, সংকেত লিখতে বলছে। 12টা হলো অ্যানোড মাঠ কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায় এটা বলতে চাইছি, উদাহরণ দিতে বলছে। থার্মিট মিশ্রণ অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, থার্মিট মিশ্রণ কি ব্যবহার লিখতে বলছে। তামার তৈরি পাত্র খোলা বাতাসে রেখে দিলে সবুজ হয়ে যায় কেন, খুব ভালো করে করতে হবে এটা। ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ার সমীকরণ সহ লিখতে বলছে। আর 16 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ লেপন কাকে বলে, উদ্দেশ্য লিখতে বলছে। আর নাম্বার 17 নম্বর প্রশ্ন হলো যে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন ব্যাখ্যা করতে বলছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন আমরা কিন্তু ব্যাখ্যা করতে বলছে। এরপরে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই সেটা হলো কার্যকরী মূলক কাকে বলে, উদাহরণ দিতে বলছে। নাম্বার 2 হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, উদাহরণ দিতে বলছে। নাম্বার 3 হলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন সমকোণীয় শ্রেণী কাকে বলে, বৈশিষ্ট্য লিখতে বলছে। নাম্বার 4 হলো জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য লিখতে বলছে। নাম্বার 5 হলো জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর
পলিমার কাকে বলে বলতে বলছে। 6 নম্বর প্রশ্ন হলো যে কিভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ C2H4 থেকে C2H6 কীভাবে করা যায় সেটা জানতে হবে। 7 নম্বর হলো যে CH2 ডবল বন্ড CH2 এটা থেকে আমরা কি বলতে বলছে, এটা থেকে আমরা বলতে বলছে BrCH2 বন্ড BrCH2 এটা তৈরি করতে বলছে, কিভাবে হবে। তারপরে হলো যে অ্যাসিডিলিন থেকে ইথিলিন দেখা যাচ্ছে C2H2 থেকে C2H4 এটা তৈরি করতে বলছে। তারপরে দেখা যাচ্ছে ইথিলিন থেকে অ্যাসিডিলিন এটা তৈরি করতে বলছে, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2 থেকে CH ট্রিপল বন্ড CH। আর নাম্বার 10-এর যে প্রশ্ন হলো প্রমাণ করে ইথিলিন এবং অ্যাসিডিলিন একটি অসম্পৃক্ত যৌগ। প্রমাণ করে ইথিলিন এবং অ্যাসিডিলিন অসম্পৃক্ত যৌগ। আমরা চলে আসব, সেটা হলো পলিমার এবং মনোমার কাকে বলে উদাহরণ দিতে বলছে। C2H5OH থেকে C2H4 করতে বলছে, অর্থাৎ গাঢ় H2SO এর সঙ্গে গাঢ় H2SO4 এর সঙ্গে ইথাইল অ্যালকোহল বিক্রিয়া লিখতে বলছে। আর অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার 13, সেটা হলো ডিনেচার্জ স্পিরিট কাকে বলে ব্যবহার লিখতে বলছে, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে আমরা আসছি পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের প্রয়োগটা আমরা আসছি। যেমন অ্যামোনিয়া বিজন ধর্ম আছে, এটা ব্যাখ্যা করতে বলছে, বা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যে অ্যামোনিয়ার মধ্যে N2 আছে, ব্যাখ্যা করতে বলছে। তারপর নাম্বার 2-এরটা হলো নেজলার বিকারক কি। নাম্বার 3 হলো লাইকার অ্যামোনিয়া কাকে বলে, বিলীয়মান রং কাকে বলে বলতে বলছে। তারপর হলো অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করতে বলছে, বা হেবার পদ্ধতি, অ্যামোনিয়ার শিল্প উৎপাদন মানে হেবার পদ্ধতি ব্যাখ্যা করতে বলছে। ইউরিয়া শিল্প উৎপাদন ব্যাখ্যা করতে বলছে। আর একটা বলা আছে যে নাইট্রোলিয়াম কাকে বলে ব্যবহার বলছে, অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড শিল্প উৎপাদন বা অসওয়াল পদ্ধতি বললে আমরা নাম্বার 7-এর যে প্রশ্নের উত্তরটা করব, মানে 7-এর যে প্রশ্নটা সেটা তার উত্তরটা আমরা করবো। নাম্বার 8 হলো যে সেটা হলো নাম্বার 8 হলো স্পর্শ পদ্ধতি দ্বারা কিভাবে H2SO4 তৈরি করা যায়, বা স্পর্শ পদ্ধতিতে H2SO4 শিল্প উৎপাদন বিক্রিয়ার শর্ত লিখতে বলছে। নাম্বার 9 হলো H2S এর বিজান ধর্ম আছে, ব্যাখ্যা করতে বলছে। নাম্বার 10 হলো পরীক্ষাগারে H2S প্রস্তুতি কারো H2SO ব্যবহার করা হয় না কেন ব্যবহার করতে বলছে। নাম্বার 11 হলো H2S প্রস্তুতিতে যে রাসায়নিক উপাদান সমীকরণ এবং সংগ্রহ শনাক্তকরণ করা সেগুলো ব্যাখ্যা করতে বলছে। আমরা আসব পরিবেশের জন্য ভাবনা। এরপরে আমরা আসবো পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ে। এর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো CFC কীভাবে ওজোন স্তরকে বিনষ্ট করে, এটা ব্যাখ্যা করতে বলছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উপায় বলতে বলছে, অবশ্যই যে কোনো টেক্সট বই দেখলেই পেয়ে যাবে। নাম্বার 3 হলো ওজোন স্তরে NO এবং NO2-র ভূমিকা ব্যাখ্যা করতে বলছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের দুটো কুফল বলতে বলছে। নাম্বার 5 হলো ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লিখতে বলছে, জ্বালানি তাপন মূল্য কি, পেট্রোল কয়লা ডিজেল এলপিজি কে তাপন মূল্যে ঊর্ধ্বক্রম সাজাতে বলছে। নাম্বার 7 হলো সেটা হলো যে ওজোন স্তর ধ্বংসে এসি বা রেফ্রিজারেটরের যে গ্যাসটার ভূমিকা লিখতে বলছে। মনে রাখতে হবে যে এসি এবং রেফ্রিজারেটর আমরা কি ব্যবহার করি, এটা হলো আমরা CFC ব্যবহার করি, তাহলে CFCর ভূমিকা লিখতে বলছে। নাম্বার 8 বায়োগ্যাস প্ল্যান্টের চিত্র আঁকতে বলছে। নাম্বার 9 জীবাশ্ম সংরক্ষণ দুটো প্রয়োজনীয় লিখতে বলছে। তারপর বায়োগ্যাস কি এবং এলপিজি এবং সিএনজি পার্থক্য লিখতে বলছে। মিথেন কি, একে ফায়ার রাইস বলে, এখানে এটা লিখতে বলছে, বা আমরা একে অন্য ভাষায় বলতে পারি CBM কি, এটা লিখতে হতে পারে। ছোট্ট বাবা। এরপরে আমরা আসবো গ্যাসের আচরণ। চার্লসের সূত্র বিবৃত করতে বলছে। চার্লসের সূত্র বিবৃত করো, গাণিতিক ব্যাখ্যা দাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন।
3 নম্বর প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট। বয়েল সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করতে বলছে বা প্রমাণ করে পিভি ইকুয়াল টু এনআরটি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা। 4 নম্বর হলো বয়েলস এবং চার্লস সূত্রের সম্মিলিত গাণিতিক রূপটি বলতে বলছে। বয়েল সূত্র বিবৃত করে গাণিতিক ব্যাখ্যা দিতে বলছে। অ্যাভোগাড্রো প্রকল্প বিবৃত করে এর গুরুত্ব লিখতে বলছে। নাম্বার 7-এর যে প্রশ্নটা বলছে যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন ব্যাখ্যা করতে বলছে। গ্যাসের গতিরোধের স্বীকার্যগুলো মনে রাখতে 8টা স্বীকার্য আছে, ভালো করে মনে রাখবে। নাম্বার 9 হলো গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে 2টি যুক্তি দাও। তো এখানে গতিশীলতা হচ্ছে মানে ব্যাপনের হচ্ছে, চাপের হচ্ছে, এটা বলতে বলছে। নাম্বার 10 হলো আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ লিখতে বলছে। আমরা চলে যাব রাসায়নিক গণনা অধ্যায়ে। এখানে হলো ভর এবং শক্তির তুল্যতা সূত্র লিখতে বলছে বা আইনস্টাইনের সমীকরণ লিখতে বলছে। সংজ্ঞা লিখতে বলছে গ্রাম পরমাণু, গ্রাম অণু, মোল, বাষ্প ঘন, আণবিক ভর। এছাড়া প্রমাণ করতে বলছে m=2d। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এটা প্রমাণটা করতে হবে। এখানে বিভিন্ন রকম অঙ্ক পড়বে যেগুলো তোমার টেক্সটে অবশ্যই পেয়ে যাবে। তারপর হলো তাপের ঘটনার সমূহ। এখানে সংজ্ঞা আছে তাপীয় প্রসারণ, আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে মনে রাখতে হবে যে তাপ পরিবর্তন কাকে বলে সেভাবে লিখতে বলছে। তাপ পরিবর্তনকে রাশিমালা নির্ণয় করতে বলছে। তাপ পরিবর্তন গাণিতিক রূপ লিখতে বলছে। কঠিন পদার্থের মধ্যে তাপ পরিবহন কোন কোন বিষয় নির্ভর করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কঠিন পদার্থে তাপ পরিবহন কোন কোন বিষয় নির্ভর করে সেটা বলতে বলছে। তারপরে আমরা চলে আসছি তাহলে কঠিন পদার্থে তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বলতে বলছে। তারপর নাম্বার 4 হলো দ্বিধাদ্বৈত পাত। দ্বিধাদ্বৈত পাত কাকে বলে? রিবেট করা দ্বিধাদ্বৈত পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তামার পরিবাহিতাঙ্ক 385 ওয়াট মিটার টু -1 K⁻⁻1 বলতে কি বোঝো? সিজিএস পদের মান বলতে বলছে। আয়তন প্রসারণ গুণাঙ্ক, চাপ প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বলতে বলছে। তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.092 সিজিএস একক বলতে কি বোঝায়? তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস একক বলতে কি বোঝায়? তাপীয় এবং তাপীয় রোধাঙ্ক কাকে বলে বলতে বলছে। চলে আসি আমরা আলোয়। উত্তল লেন্সের বা যে কোনো লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা। প্রতিসরণের সূত্রগুলো বিবৃত করতে বলছে। কাঁচফলক থেকে নির্গত আলো চ্যুতিকোণ 0 হয় প্রমাণ করতে বলছে। বা সমান্তরাল কাঁচফলকে আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি সমান্তরালে প্রমাণ করতে বলছে। তারপরে আমাদের বলছে যে একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায় এবং চ্যুতিকোণের মানটা ডেল্টা সমান I1 + I2 - a, এটা বলতে বলছে। বা প্রমাণ করতে বলছে ডেল্টা সমান I1 + I2 - a, এটা প্রমাণ করতে বলছে। চার নম্বর প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো এই 4 নম্বর প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। 4 নম্বর প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি যে প্রচণ্ড ভালো করে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা দিতে যাবে। 4 নম্বর প্রশ্ন বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের কার্যনীতি ব্যাখ্যা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বল্প দৃষ্টি দীর্ঘ দৃষ্টি বলতে কি বোঝায়? প্রতিকার কি? প্রমাণ করতে হবে R = 2F, এটা প্রমাণ করতে হবে। র্যালের সূত্র বিবৃত করে ব্যাখ্যা করো। দিনের বেলা আকাশকে নীল দেয় কেন? বিপদ সঙ্গীতে আমরা লাল আলো কেন ব্যবহার করি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লেন্সের ক্ষমতা এবং একক বলতে কি বোঝায়? এটা মনে রাখতে হবে। তারপর অবতল দর্পণ দ্বারা বিবর্ধিত প্রতিবিম্ব কীভাবে গঠিত চিত্র ব্যাখ্যা করতে বলবে। যে কোনো টেক্সট বই তোমরা পেয়ে যাবে। নাম্বার 13 হলো উত্তল লেন্সের বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান কেমন হবে সেটা অবশ্যই জানতে হবে। এটা মানে কীভাবে পার করতে হবে। তারপর হলো যে নাম্বার 14 হাইটারমেট্রোপিয়া ত্রুটি এবং প্রতিকারের যে উপায় তার চিত্র আঁকতে বলছে। তারপরে আমরা 15টে আসবো। ডেল্টা এর লেখচিত্র অঙ্কন করতে বলছে। ন্যূনতম চ্যুতি
কোণ কাকে বলে, উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার লিখতে বলছে, শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালী, শুদ্ধ বর্ণ অশুদ্ধ বর্ণালী কাকে বলে বলতে বলছে। এরপরে আমরা চলে আসব চলতরিৎ। কুলম্বের উপপাদ্য, কুলম্বের সূত্র বিবৃত করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। তড়িৎ বিভব কাকে বলে একক রাশি লিখতে বলছে। তড়িৎচালক বল তড়িৎ বিভব পার্থক্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করতে হবে। জুলের সূত্র বিবৃত করতে বলছে। জুল তুল্যাঙ্ক কি, অহমীয় এবং অহমীয় পরিবেশ কাকে উদাহরণ দিতে বলছে। শর্ট সার্কিট কাকে বলে, বৈদ্যুতিক ফিউজ কাকে বলে, এর দুটো বৈশিষ্ট্য লিখতে বলছে। চিত্রসহ বার্লোচক্রে কার্যনীতি লিখতে বলছে। এলইডি এবং সিএফএল এর পার্থক্য লিখতে বলছে। 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝাচ্ছে, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায় সেটা জানতে চাইছে। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বিবৃত করতে বলছে। পরিবেশ কোন কোন কিছু নির্ভর করে লিখতে হবে। 8 তারের কাজ কি, 3 পিন প্লাগ কি, এর কাজ কি। ফ্যাডের সূত্রাবলী বিবৃত করতে বলছে, দুটো সূত্র আছে। লেঞ্জের সূত্র বিবৃত করতে বলছে। লেঞ্জের সূত্রকে শক্তি সংরক্ষণ সূত্র বা শক্তি সংরক্ষণ সূত্রকে লেঞ্জের সূত্র প্রমাণ করতে বলছে। হলো বাল্যচক্রের বৈশিষ্ট্যগুলো কি, এর মধ্যে বাল্যচক্রে কেন এসি ব্যবহার করা হয় না এখানে পড়ে নিতে হবে। ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলো লিখতে বলছে। বিভিন্ন তারে যে বর্ণগুলো লিখতে বলছে। প্রমাণ করো পি সমান আই স্কোয়ার ইন্টু আর, এটা প্রমাণ করতে বলছে। রূপার রোধাঙ্ক 1.66 × 6 ওহম সে বলে কী বোঝায়। থ্যাংক ইউ। তাহলে রূপার রোধাঙ্ক 1.66 × 10⁻⁶ ওহম সে বলতে কী বোঝায়। এবার আসছি পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আমরা জানবো তেজস্ক্রিয়তা কী, এটা নিউক্লিয় ঘটনা বা পারমাণবিক ঘটনা ব্যাখ্যা করতে বলছে। তেজস্ক্রিয়তা দুটো ব্যবহার বলতে বলছে। ভর বিচ্যুতি ভর ত্রুটি কাকে বলে বলতে বলছে। বন্ধন শক্তি কী, মানে বন্ধন শক্তি কী এটা বলতে চাইছে। নিউক্লিয় সংযোজন কাকে বলে উদাহরণ দিতে বলছে। নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ দিতে বলছে। আলফা বিটা গামা রশ্মির তুলনা করতে বলছে। নিউক্লিয় চুল্লি কাকে বলে অবশ্যই ব্যাখ্যা করতে বলছে। এডুফিজিক্স বাই পিকে চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আশা করি মাধ্যমিকের প্রশ্ন এইরকম ধরনের আসবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল মাই ডিয়ার।